আজকে দেখলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ, সংকটাপন্ন অবস্থায়। আমরা দোয়া করি আল্লাহ যেন শেফা দান করে, আমিন কোন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ঠিক না? আমি আজকেও শুননি, গতকালও, 10 বছর আগেও, 40 বছর আগেও, 1400 বছর আগেও, আগামীকালও, পরের দিনও, আওয়ামী লীগের আমলেও, বিএনপির আমলেও, সব আমলে, মরার আগেও, মরার পরেও আমাদের উস্তাদরা দুর্বল না। আমাদের উস্তাদরা আমাদেরকে রিয়েল দেশপ্রেম শিখিয়েছে। আমাদের উস্তাদরা আমাদেরকে রিয়েল ইসলাম প্রীতি শিখিয়েছে। আমাদের উস্তাদরা আমাদেরকে সম্প্রীতি শিক্ষা দিয়েছে। আমার উস্তাদরা আমাদেরকে রাজনীতি শিক্ষা দিয়েছে, অর্থনীতি শিক্ষা দিয়েছে, কূটনীতি শিক্ষা দিয়েছে। এই জন্য কোন সেকশনের মানুষ আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারে না। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান। প্রিয় বল্লভপুর শামবকশী 26 নং ওয়ার্ড, মহানগর, কুমিল্লা, নূরে মদিনা ইসলামিক একাডেমিক হাফেজ ছাত্রদের দস্তারবন্দি এবং পবিত্র মাজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শাহপুর দরবার শরীফের সাজ্জাদানশীন আশিকে রসুল আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবাল কাদরি হুজুর, বিশেষ অতিথি কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি জনাব উদ্বাতুল বারী আবু ভাই, প্রধান আকর্ষণ অনেক উলামায়ে কেরাম, মাওলানা মুফতি গোলাম মুস্তফা সাহেব, আল্লামা কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী, মাওলানা নুরুল হাসান তাওহিদ, মাওলানা মুফতি হাফেজ কাউসার আহমদ, মাওলানা হাফেজ কারি এনামুল হক সালিহি, মাওলানা রাকিব আহমদ ফাহিম, আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ উসমান গনি, জনাব মোহাম্মদ মুতাহির হোসেন, জনাব সাইফুল ইসলাম নাইম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি নূরে মদিনা ইসলামিক একাডেমির যিনি সভাপতি হাজী আমিনুল ইসলাম সাহেব, সালামান্তে হাফেজ মাওলানা কিফায়াতুল্লাহ হাফেজ মাওলানা আকসার আহমদ সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার,
এই মাহফিলটি অনেক কষ্ট করে আপনারা সাজিয়েছেন। আমিও এই মাহফিলটি বন্ধুত্বের সূত্র ধরে এই মাহফিলটি রেখেছি। আজকের এই মাহফিলে অনেক মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসার চেষ্টা করবেন। মাইক যেহেতু ধরেছি, বাড়িঘরের মানুষ তো আসা শুরু করেছে, ওরাও চলে আসবে। যেহেতু তাইর হুজুর এসে পৌঁছে গেছে, সেখানে তো নবীর প্রেমিকরা ঘরে বসে থাকতে পারে না। এই জন্য এই গরমের ভিতরে আমি দিনে যখন মাহফিল করি, মানুষ আমাকে বলে কিভাবে সম্ভব। আমি কই নবীর প্রেমিক যারা, তাদের পক্ষে সবই সম্ভব। সুন্নিরা ডলার খায়া কালার পাল্টায় না। সুন্নিরা দিনে যেমন নবীর প্রেমিক, রাত্র নবীর প্রেমিক। সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। তো আজকের মাহফিল একটি কোরআনের মাদ্রাসা দস্তার মন্দি উপলক্ষে যে ছেলেগুলো আজ হাফেজ হয়েছে, তাদের মা বাবার মনে আজ অনেক আনন্দ। আল্লাহ পাক যেন ছেলেগুলোর হৃদয়কে কোরআন দিয়ে আলোকিত করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি ডাইরেক্ট ঢাকা রোড দিয়ে একদম সোজা ডাইরেক্ট স্টেজে এসে উঠেছি। আমি বাড়ি থেকে আসি নাই, অনেক দূর থেকে এসেছি। গৌরীপুর থাকা অবস্থায় বলেছি যে আমরা আসতেছি। তো আপনারা যেভাবে মাহফিলটা সাজিয়েছেন অনেক সুন্দর লাগতেছে। আমার যুবক ভাইরা, একটু আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? একদিন আমার প্রতিবেশী আমাকে শেষ গোসল দিবে। আমরা অনেকে গোসল দিতে, মৃত ব্যক্তিকে গোসল দিতে চাই না, অথচ আল্লাহর হাবিব বলতেছেন যেই ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দিবে, আল্লাহ পাক তাকে 40 বার গুনাহ মাফ করবেন। নাকি কয়বার? আর যেই ব্যক্তি কবর খনন করবে, মিসকিনকে আজাদ করলে, মিসকিনকে সেবা করলে যে সওয়াব হবে, এবং সে ওই ব্যক্তি হবে যে ব্যক্তি জান্নাতে বসবাস করবে। শুধু তাই নয়, যারা খাটকে বহন করবে তাদের দামও অনেক বেশি, তাদের দামও অনেক। আর যারা কবর খনন করবে, আল্লাহ পাকের হাবিব বলছেন যারা কাফন পরাবে, তাদের গায়ের মধ্যে রেশমি যুক্ত স্বর্ণ দিয়ে মুক্তা খচিত জান্নাতের ড্রেস পরিধান করে দেওয়া হবে। লাভ আছে না নাই? এই যে মানুষ আই পড়তেছে, কিন্তু আওয়াজ কিন্তু হয়ে গেছে বাবা। একটা স্লোগান হবে, স্লোগান। আলহামদুলিল্লাহ বলেন। তো এই জন্য আমি যতক্ষণ আলোচনা করব, আদবের সাথে আলোচনা শুনবেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না। সবার জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। আহমদ সে সুখের, নূর নবী সে সুখের আলোকিত আয়না। তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবার জীবনে আল্লাহুম্মা করে কমাই দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, বেশি লম্বা আলোচনা নয়। দিনের বেলা ব্যস্ততম সময় মহব্বতের খাতিরে মাহফিল রেখেছি। এখান থেকে আমি সোজা চলে যাব হোমনা। রাতের বেলা হোমনা মাহফিল করব ইনশাআল্লাহ। তবে আপনারা জবান খুলে বলুন, এই মাহফিলটা হওয়াতে এলাকার জন্য ভালো হলো না মন্দ হলো? এই মাদ্রাসার এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? এই নিয়ামতটা ধরে রাখার দরকার আছে না নাই? ও বন্ধু, যেই সমাজের মধ্যে কোরআনের চর্চা আছে ওই সমাজটা আলোকিত। যেই ঘরের ভিতরে কোরআন দিয়ে পরিচালিত হয় সেই ঘরটা আলোকিত। যেই হৃদয়ের ভিতরে কোরআন আছে সেই হৃদয়টা আলোকিত। আর যেই সমাজ এবং রাষ্ট্র কোরআন দিয়া চলে ওই সমাজটা, রাষ্ট্রটা বড় আলোকিত। আলোকিত সমাজ গঠন করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। বৃহত্তর সুন্নি জোট আছে না নাই? যেখানে এবার প্রার্থী দেওয়া হবে তাদের পক্ষে সব সুন্নিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা যেই দিকে যাবে এবার একদিকে যাবে, যার সাথে যাবে একসাথে যাবে। এই জন্য সুন্নিদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে। এই জন্য আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। আর সেক্ষেত্রে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সে হলো মুসলমান। আল্লাহর হাবিব বলতেছেন, কোথাও যদি কোনো অন্যায় হয় সর্বপ্রথম সেটা হাত দিয়ে প্রতিহত করবে। সেটা যদি সক্ষমতা না থাকে জবান দিয়ে প্রতিহত করবে। সেটার যদি সক্ষমতা না থাকে তাইলে আপনাকে কি করতে হবে জানেন? মনে মনে সেটা ঘৃণার সুরে প্রতিবাদ করতে হবে। যেই তিনটা কোয়ালিটি বলছি, এই তিনটা কোয়ালিটি যদি আপনার মধ্যে না থাকে, আমার নবী বলেন আপনার ভিতরে যারা পরিমাণ ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল শুধুমাত্র নীরব থাকার নাম ইসলাম নয়। ইসলাম হলো অন্যায় হলে প্রতিবাদের নাম। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদিহি। যদি কোনো জায়গায় খারাপ কাজ হয়, মন্দ কাজ হয়, তোমার প্রথম কাজ হলো হাত দিয়ে প্রতিহত করা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ভালো কাজের সমর্থন দেওয়া লাগবে, মন্দ কাজ থেকে তোমাদেরকে দূরে থাকা লাগবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমার বন্ধু তোমাদের জন্য যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করা লাগবে, আর যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আজকে আমাদের নূরে মদিনা ইসলামিক একাডেমি মাদ্রাসা আছে না নাই? এটা একটা ভালো কাজের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার দায়িত্ব আমি আপনি আমাদের সবার। এই জন্য ভালো কাজকে সহযোগিতা করতে হবে, মন্দ কাজ থেকে আপনাকে মানুষকে দূরে রাখার পরামর্শ দিতে হবে। হ্যাঁ আমার ভাইয়েরা, অনুরোধ করে বলি, আপনি মনে করবেন না আপনার ছেলে যা মন চাই তা করতেছে আপনি মনে হয় বেঁচে যাবেন। না না না, বাঁচার কোনো রাস্তা নাই। কারণ আপনাকে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হওয়া লাগবে, আপনার সন্তানকে কেন কোরআন শিক্ষা দিলেন না, আপনার সন্তানের কেন সুন্দর একটা নাম রাখলেন না, আপনার সন্তানটাকে কেন ধর্ম শিক্ষা শিক্ষিত বানাইলেন? কথা কোন ঠিক কিনা? আপনি মনে করবেন না যে আপনি বেঁচে যাবেন। না না, বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, যে ব্যাপারে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই জন্য আমার কথা আমি বলে দিয়ে যাই, মানা না মানা আপনাদের ব্যাপার, তবে আমি আমার দায়িত্ব পালন করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলে, বান্দারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, আগে নিজে বাঁচো, এরপরে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে ভয় দেখাইয়া পরিত্রাণের রাস্তা, জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। আমার দায়িত্ব লন্ডনে নয়, আমার দায়িত্ব আমেরিকা নয়, আমার দায়িত্ব কুমিল্লা, আমার দায়িত্ব হলো চাঁদপুর। আগে নিজে বাঁচা লাগবে, নিজের পরশকে দিনের দাওয়াত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনুরোধ করি বলে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দারে মুসলমান না হইয়া মইরো না। আমরা মুসলমান, মুখে দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে টুপি রাখলে মুসলমান হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। মুসলমান যদি হইতে হয়, আল্লাহর হাবিব বলছেন, হাত দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মব ভায়োলেন্সের মাধ্যমে মানুষগুলোকে ধরে ধরে মেরে ফেলা হচ্ছে। এই কাজগুলো করা যাবে না। আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আমি আপনাকে মারতে পারি না। খুন করা বড় জঘন্য অপরাধ। আজকে রাজনৈতিক প্রতিহিংসায় একজন আরেকজনকে যেইভাবে মেরে ফেলে, রাজনৈতিক প্রতিহিংসায় যেইভাবে মব ভায়োলেন্স চলতেছে, আপনার সঙ্গে আমার আকীদার দ্বন্দ্ব আছে, এই জন্য আপনি আমাকে মেরে ফেলবেন, এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো সেটা, এটা হলো আপনার হাত থেকে মানুষ নিরাপদ থাকা লাগবে, আপনার জবান থেকে মানুষ নিরাপদ থাকা লাগবে। যেইভাবে মানুষদেরকে লাগাতার মারার একটা পরিকল্পনা গ্রহণ করেছে, আমি মনে করি রাষ্ট্রীয় ফেসিবাদের চাইতে ধর্মীয় ফেসিবাদ বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় ফেসিবাদের মাধ্যমে লুবে লালসাই পইরা ক্ষমতার দাম্ভিকতা ইয়াজিদ ইমাম হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই বাংলাদেশের মধ্যে যেভাবে ধর্মীয় ফেসিবাদের উত্থান হয়েছে, আমি নিঃসন্দেহে কাগজে কলমে লিখে রাখতে পারি, এইভাবে যদি চলতে পারে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি হবে, যেটা সার্বভৌমত্ব এবং আমাদের সবার নিরাপত্তার হুমকির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? মৌলবীরা সাবধান হয়ে যান। আপনি 1 নম্বর না, আর আমরা মাজার পূজারি, আপনি আল্লাহর উলি, আর আমরা দেশে বাইশাইছি। তুমি যদি মনে করো তোমার সাথে আমার আকীদার মিল নাই, তুমি আমাকে মেরে ফেলবা, তাহলে তুমিও প্রস্তুত। আরেকজনে বলতে পারে তোমার সাথে তার আকীদার মিল নাই, তোমাকেও সে মারতে পারে।
এভাবে দেশ চলে না, দেশ হবে সংলাপের মাধ্যমে। আসুন, কি সমস্যা, বসুন, কথা বলুন। ধর্মের চর্চা হবে আলোচনার মাধ্যমে। আপনি এটা মানেন না, কেন মানেন না? আমি মানি, আসেন আমার কাছে, আসেন, আমি বুঝাইয়া দেই। আপনার সঙ্গে আমার আকীদার মিলবে এমন কোনো কথা নয়। আপনার দৃষ্টি আর আমার দৃষ্টি এক নয়। আপনার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি এক নয়। আপনার মেমোরির ধারণ ক্ষমতা আমার ধারণ ক্ষমতা এক নয়। হয় আমারও ভুল হতে পারে, তুমি আমাকে শুধরিয়ে দাও। তোমার ভুল হলে আমি তোমাকে শুধরিয়ে দিব। কিন্তু সেই জায়গার ভিতরে তুমি যখন দালিলিক যুদ্ধে পরাজিত হয়ে তোমার এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য একটা গোষ্ঠীর উপরে যখন অত্যাচার চালাবে, খুন চালাবে, গুম চালাবে, মব ভায়োলেন্স চালাবে, তুমি মনে রাখো, তুমিও কাগজে লিখে রাখো, তোমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আরেকটা গোষ্ঠী তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বাবারা আমার, গভীর মনোযোগ দিবেন। আমি কি কোনো পক্ষ নিছি? আমি নিরপেক্ষ। আমি বলছি, আজকে তুমি যারে মারবা, আরেকটা গোষ্ঠী তৈরি হইতে পারে তোমাকে মারার জন্য। আমি কি পক্ষ নিছি? আমি মাঝখানে আছি। আমার নামই হলো -9 ম্যানেজ। এই দেশে ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে একমাত্র আমি বেশি কথা বলি। হিন্দুদের সাথে আমাদের দ্বন্দ্ব, আমাদের আকীদার সমস্যা আছে, ঠিক না বেঠিক? তাই বলি আমি হিন্দুকে মেরে ফেলবো? রাসূলকে এটা কইছে? যদি কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য নবী পাকের মুহাব্বতের আলোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য তোমার উপরে চলে আসে, তখন তুমি তার বিরুদ্ধে জিহাদ করো। তোমার সাথে আদর্শের মিল না হলে তুমি তাকে মেরে ফেলবা, এটার কথা বলা হয় নাই। রাসূল কোন কাফেরদের সঙ্গে আগে যুদ্ধের মাঠে নামে নাই। কাফেররা যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে উপেনে গোপনে ষড়যন্ত্র মেতে উঠেছে, আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাজপথে নেমে যান। কাফেররা রাসূলুল্লাহকে যন্ত্রণা দিয়েছে, আল্লাহ বলছেন, বন্ধু, মক্কা থেকে মদিনায় চলে যান। এটাকে কি বলে? কথাখানা কি বলে? আমার ওয়াজ বুঝতে মনে আপনাদের অসুবিধা হইতেছে। আকাশে সূর্য আসেনি, গোপন না স্পষ্ট, আমার কত স্পষ্ট। চাঁদ আসেনি, সত্য না মিথ্যা, আমার কত সত্য। আর যারা বলে আসমানের সূর্য আমার লাগে দাঁড়ায় থাকবো, আল্লাহ আমারে যে সম্মান দিছে, আমি আজ থেকে প্রায় বহুত বছর আগে বলছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। এগুলা কি আমার মতো আগে কেউ বলছে? এখন উতলায় উঠছে হিন্দু প্রীতি। মন্দিরের সামনে যায় যায় লেক্সাস বিস্কুট খা, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদেরকে নিরাপত্তা দেব। কি রে বাটপাটি, অতদিন আসলে কো লুঙ্গির নিচে থেকে থেকে টুথ বিস্কুট খাইছ, কফি খাইছ, হ্যাঁ তোলাই না কয়ে দিছি। এই যে আমরা সুন্নিরা বাইশাসী নাই, কথা বলেন ঠিক না বেটে? আমি আজকেও সুন্নি, গতকালও, 10 বছর আগেও, 40 বছর আগেও, 1400 বছর আগেও, আগামীকালও, পরের দিনও, আওয়ামী লীগের আমলেও, বিএনপির আমলেও, সব আমলে, মরার আগেও, মরার পরেও। তো তোরা ইসলাম কইতে গোপন তো স্কিল লিখিয়া
এগুলোকে বলে ডাল মে কুচ কালা হ্যায়। যখন একটু সুযোগ পাবে মাথা চাড়ায় উঠবে, আবার যখন সুযোগ পাবে না, আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছি বাজি। আমাদের উস্তাদরা দুর্বল না, আমাদের উস্তাদরা আমাদেরকে রিয়েল দেশপ্রেম শিখিয়েছে, আমাদের উস্তাদরা আমাদেরকে রিয়েল ইসলাম প্রীতি শিখিয়েছে, আমাদের উস্তাদরা আমাদেরকে সম্প্রীতি শিক্ষা দিয়েছে, আমার উস্তাদরা আমাদেরকে রাজনীতি শিক্ষা দিয়েছে, অর্থনীতি শিক্ষা দিয়েছে, কূটনীতি শিক্ষা দিয়েছে। এই জন্য কোন সেকশনের মানুষ আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারে না। রাষ্ট্রযন্ত্রের বড় বড় চেয়ার আমাকে ফোন দেয়, আপনি কি চান? আমি কই আমি নবী চাই। কি চাই? নবী চাই। আর বান্ডেল নিলে, চেয়ার নিলে, ও মা গুমা, এতদিন কত কাহিনী করতে পারতাম। আপনার কাছে মনে হয় যে তাহিরি দুর্বল মানুষ, কি ওয়াজ নসিহত করে হয়তো মোল্লা মুন্সি। মোল্লা মুন্সি না তাহিরি, লাগায় দেখ তাহিরি কি। এই দেশের সার্বভৌমত্ব লড়ে বিশেষ আপনি আর সামনে না না হাতটা লড়ে, এটা সিফা তো এই হুজুর ঠিক আছে। সুবাড়া দাও, কি দিছ? এটা কি? এটা একটা চেয়ার হইলো? আর না, আর উঠেন। কি দেখো না, সভাপতি চেয়ার দেয়, কি করো না? এই সরো, এটা দেন। চা খাওয়াইস, চা খাওয়াইস। আপনাদের মনে একটু কষ্ট হইতাছে, মানুষ কি ওগুলো আইতাছে নাকি? ওই যেগুলো আয় নাকি? ওই যে আওয়াজ শুরু হয়েছে গা, ওইগুলো আইতাছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ফের মেরা গুন জলে দ্বিগুণ রে দয়াল, জলদি নে নিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা? আয়ো মানুষ চিরদিন থাকতো না রে ভাই, আমিও চলে যাব, আমার ওয়াজ কিন্তু ইউটিউবে বাজবে। হাফেজ তুফাজ্জল হোসেন বৈরবী সাহেবের ওয়াজ আছে না নাই? তিনি কি আর আছে? কথা না, তিনি কি আর আছে? আমাদের পল্লী বন্ধু এরশাদ প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু দেখেন এই পর্যন্ত তিনি যে চলে গেছেন, তিনি কি আর ফিরে আসছে? অথচ তিনজনের একজন তো ছিলেন তিনি। আজকে দেখলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ, সংকটাপন্ন অবস্থায়। আমরা দোয়া করি আল্লাহ যেন শেফা দান করে, আমিন কোন। আপনি যত ক্ষমতায় থাকেন, এই শোনেন, যত ক্ষমতায় থাকেন, একদিন তো আমাদেরকে চলে যেতে হবে, ঠিক না বেঠিক? আমাদেরকে চলে যেতে হবে। আমরা প্রতিহিংসা রাজনীতি করব না, প্রতিহিংসা রাজনীতি করব না। আমি যদি মাঝখানটা ম্যানেজ না করি ভাই, দেশটা টিকতো না ভাই। আমি যেই রং দেখতেছি এইভাবে দেশ চলতে পারে না ভাই। মারামারি কাটাকাটিতে দেশ চলবে না। আমার কোনো অন্যায় হলে আমাকে শুধরার সুযোগ দেন, ঠিক না বেটি? আর আমার মাইরে ফেললে কি সমাধান হয়ে যাব? মাইরে ফেললে কিন্তু 10 বছর পরে বাতিজা ঠেঙ্গে ভেঙে লেব। বাবা এটা বাংলাদেশ, লাড়ি দিয়ে গেলাম দেশটা স্বাধীন করছে, তা বুলেট ডরা না, কিন্তু এক একটার ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে। কথা কন ঠিক না বেঠিক বাজি? মারামারি বন্ধ করুন। ওখানে তো ডাক দিলে 6 কোটি লোক নামবো, খানকাত বয়ে ঋষি দীক্ষা, খালি রংটা দেখতেছি। আর একটু বাইরে লোক, দেশের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা আছি। ধর্মের সম্প্রীতি নিয়ে যারা কাজ করবে আমরা তাদের সঙ্গে আছি। আছি না নাই বলেন? কারা কারা আছেন? 2 হাত তুলে দেখাতে হবে, ঠিক না বেটে? जिंदाबाद पीर मुफ्ती का शुदना ताही जिंदाबाद तुमी के अमी के सुन्नी सुन्नी तुमी के अमी के सुन्नी सुन्नी निराग नबी इतना का बेतना समझ नहीं निराग नबी
সুন্নি জনতার অ্যাকশন আল্লামা তাহরির আগমন আল্লামা তাহরির আমি আইসি কত সৃষ্টি আধা ঘন্টা আর এখনকার আমার আগমন পথখানে বলে আমার আগমন মানুষ কি তা কইব হুজুর মনে এই মাত্র আইছে এই সালাইকা সুলগান দেওয়া বন্ধ কর একটা গজল গাইতিব আমার তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ মি বল্লা ইয়া রাসূলুল্লাহ মি বল্লা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা আই বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় না এগেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ বিবল্লা রাসূলুল্লাহ বিবল্লা ইয়া রাসূলুল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আমরা নবী চাই কি চাই না যারা অভাবে আছে আল্লাহ আপনি অভাব দূর করে দেন একটু বড় করে কেন আমিন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন আল্লাহ মেহেরবানি করে আমাদের মাঝে হিংসা প্রতিহিংসা আপনি দূর করে দেন আল্লাহ আমাদের মুর্দা কলবটাকে আপনি জিন্দা করে দেন আল্লাহ আমাদের সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানিয়ে দেন আল্লাহ ঘরে ঘরে আল্লাহ এলাকায় এলাকায় আপনি শান্তি নাজিল করে দেন আল্লাহ হিংসা প্রতিহিংসা মুনাফিকি গীবত থেকে আমাদের সকলকে হেফাজত করেন এই জন্য একটি মাদ্রাসা শুধুমাত্র মাদ্রাসা নয় এই মাদ্রাসাটি নূরে মদিনা ইসলামিক একাডেমি তাই না এই মাদ্রাসাতে শুধু হাফেজি বানানো হয় না বরং এখানে আপনার সন্তানকে নীতি শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় আপনার সন্তানকে দেশপ্রেম শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় আপনার সন্তানকে মাদক ইয়াবা নেশা থেকে বাঁচার জন্য সিলেবাস দেওয়া হয় এই মাদ্রাসার ভিতরে আপনার সন্তানকে আপনার খেদমত কিভাবে করবে সেইগুলো শিক্ষা দেওয়া হয় ঈমান আকীদা ত্যাগ সেবার মানসিকতায় এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে প্রস্তুত করা হয় আমি মনে করি এই মাদ্রাসার দিকে যদি আপনারা জানে মালে সেবা করেন তাহলে ইনশাআল্লাহ এই সেবা কখনো বৃথা যাবে আমি বলেছিলাম মাদ্রাসার কথা ও যুবকের দল অনুরোধ করে দিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন মানুষ যখন কবরের ভিতরে যাবে যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বল 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 করবে জিজ্ঞাসা করবে তুমি কে আমার কবরের ডানে মাটি বামে মাটি উপরে মাটি সুর নিচে মাটি কিন্তু আমার কবরের মধ্যে তুমি আলো দিলা কেমনে ওই আলোর জবান খুলে যাবে ওই আলো ডাক দিয়া বলবে আমারে চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল কি আমল
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানের সাথে নেক আমল করবে ওই নেক আমলটা কবরের ভিতরে তোমাকে আলো দিবে, তোমাকে অন্ধকার দূর করে দিবে। এরপরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই কবরের ভিতরে আবার বাম পাশ দিয়ে আর একটা নূরের বাতি জল 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 করবে। এবার জিজ্ঞাসা করা হবে তুমি কে? আমার কবরের ভিতরে আলো দান করতেছো। ওই আলোটা ডাক দিয়ে বলবে আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার কন না কেন? জোরে কন কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। তুমি দুনিয়াতে কোরআন শরীফ পড়েছো, আরামের ঘুম হারাম করে দিয়ে আমি কোরআনকে তেলাওয়াত করেছো। এই কোরআনকে আমার আল্লাহ আলো বানায়া পাঠাইছে তোমার অন্ধকার দূর করে দেওয়ার জন্যে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে অনেক মানুষকে জাহান্নামের দিকে বেঁধে নেওয়া হবে। ওই মুহূর্তে কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে, দাঁড়ায়া বলবে আল্লাহ তোমার বান্দাকে জাহান্নামে নিতেছো, ঠিক আছে আমলের কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু তোমার বান্দা তো আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি কোরআন তোমার বান্দার জন্য সুপারিশ করি। আমার রাসূল বলেন কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন অনেক পাওয়ারফুল। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন বড় কঠিন, এই কোরআনকে সন্দেহ করার কোনো অবকাশ নাই। আল্লাহ কোরআনে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জন্য আমার ভাইয়েরা এই কোরআনের মাদ্রাসার প্রতি মহব্বত করতে হবে। এই কোরআনটা আপনার জন্য অন্ধকার কবরের আলো হবে, জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়া যাবে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z 26টা অক্ষর পড়লাম, ভাওয়েল পড়লাম 5টা, A E I O U এই 5টা পড়লাম ভাওয়েল, কনসোনেন্ট গুলা রাখলাম। এতগুলা যে অক্ষর পড়লাম একটা সওয়াব আমার আমল নামায় আসে নাই। অথচ আল্লাহর হাবিব বলেন এই কোরআন এমন একটা গ্রন্থ, কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে আমার আল্লাহ একটা সওয়াব দেয়। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াবকে সমান সমান 10টা সওয়াবে পরিণত করে দেয়। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে এই কোরআন পড়লে লাভ আছে না নাই? আরো জোরে বলে লাভ আছে না নাই? এখন কি আর কোরআন আছে? এখন তো সকালবেলা মা উঠে ঘুম থেকে 10টার সময় বাচ্চাটারে কাজের বুয়ার সঙ্গে স্কুলে পাঠিয়ে দেয়, কেউ আবার মক্তবে পাঠাই না কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেয়। দেখবেন এই প্রজন্মের কিশোরী বলি আর যুবতী বলি সবাইকে খেয়াল করে দেখবেন যদি এক পৃষ্ঠা কোরআন দেন শুদ্ধ করে পড়ার জন্য তারা পড়তে পারে না। কারণ মা বাবার উদাসীনতার কারণে সন্তান সারা জীবন যে নামাজ পড়া লাগবে তেলাওয়াতের মাধ্যমে সন্তানকে ছোটবেলায় কিন্ডার গার্ডেনে দিয়া কোরআনের মক্তব থেকে মাহরুম বানায় ফেলে। যদি মা বাবার সদ ইচ্ছা থাকতো এই সন্তানটাকে ছোটবেলায় মক্তবের মধ্যে পাঠাইয়া কোরআন তেলাওয়াত শিখাইতে পারতো শুদ্ধ কইরা। কারণ মা বাবা বলে গেছে যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবে ততদিন পর্যন্ত নামাজ পড়তে হয়, আর নামাজ পড়তে গেলে শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করতে হয়। কথা বলেন ঠিক কি না বলেন?
এই কোরআন থেকে একমাত্র দূরে সরে গেছে মা বাবার উদাসীনতার কারণে। এই জন্য আমার যুবক ভাইয়েরা আজকে আওয়াজ করে বলেন, এই মাদ্রাসাটা আমাদের জন্য দরকার আছে না নাই? কোরআনের সুর মাঝে বলতাম নি গজলটা, আমার সাথে একটা মনোযোগ শুনবেন। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ঠিক কিনা? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে আয়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে আয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? ইকামাতে আছে না নাই? জান্নাতের গেইটে গেইটে আছে না নাই? ফেরেশতার হুরের এক চোখের মধ্যে আল্লাহর নাম, আর এক চোখের মধ্যে নবীর নাম। যে তাই আল্লাহ সে তাই রাসূল। আল্লাহ কই রাব্বুল আলামিন, নবীরে কই রাহমাতাল লিল আলামিন, সব আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝে না? শুধু ঠেলাঠেলি করে, কয় আল্লাহ নামের পাশে নবীর নাম লেখলে বলে শিরিক হয়ে যাবো। এই শিরিকটা কি এত মাগনা? তোমরা যে কো শিরিক 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 কি এত মাগনা? ওলি আল্লাহর মাজারে গেলে কি কোনো ব্যক্তি কয় যে শাহজালাল আমার আল্লাহ লাগে? এই কথা কে কইছে? অনর্থক মানুষদেরকে মিসগাইড করে রাষ্ট্রযন্ত্র থেকে সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে দিছে। অথচ আমরা দেশের কনসেপ্ট ধারণ করি। এই জন্য লাল সবুজের পতাকা দেখছে না? রংপুর যে গেছি, পতাকাটা কি কই বানছিলাম? পতাকাটা কই বানছিলাম? এখানে যুদ্ধ লাগুক, দেখবে সামনের সারিতে তাহিরি হুজুর আছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ঠিক না? বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। বিদ্যালয় বিদ্যালয় সভ্যতার ফুল ফুটানো হয়। সভ্যতার মালিককে, ওই সভ্যতার ফুল ফুটানোর মালিক হলো শিক্ষক। শিক্ষকরা যত্ন করে, পরিচালনা করে, পরিচর্যা করে, ছাত্রের মেধার ভিতরে একটি ফুটন্ত কলির আবির্ভাব হয়। সেই কলি যখন ফুটন্ত ফুলে রূপান্তরিত হয়, এই ছেলেটা হয় আগামী দিনের ভবিষ্যৎ। যেই দিন থেকে শিক্ষাঙ্গন থেকে ব্যাত উঠে গেছে, আমি সেই দিন বলেছি ছাত্র ব্যাতব হয়ে যাবে। কার কথা কে শুনে? আমি বহুত চিল্লাইছি। আল্লাহ অসুস্থ হলে আপনি শেফা করেন। আরো জোরে কোন আমিন। রাগ করছেন আপনার আমার সাথে? রাগ করেন না বাজান। ও বাজান, তাহিরির সাথে রাগ করেন না।
যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। সালাম সালাম হাজার সালাম। শান্তি লাগেনি? এটি অনেকের পছন্দ হয় না। রাখ। আপনারা আমার সাথে আসেননি? ওই হাত তুলছে না, গজব পূর্ব গজব পূর্ব। আসেননি সাথে, আসেননি? ডাক দিলে ভাবা যায় মনি ইনশাল্লাহ। রাজি আসেন কি না বলেন? বাবাজান, অনেক কথা তো ভিতরে, সব কথা তারা বলতে পারি না সময়ের কারণে। যতটুকু বলছি এতটুকু বুঝছেননি? কোরআন দরকার আসেনি? কতক্ষণ আসেনি? আছে। একদল কোরআন পড়লে হৃদয় আলোকিত হয়, আরেক দল কোরআন পড়লে কণ্ঠের নিচ লামে না। কারণ এদের মুখে কোরআন আছে, হৃদয়ে কোরআন। জাস্ট স্যাম্পল, জাস্ট স্যাম্পল। আঙ্গদেশে যে প্রাণ আছে না, প্রাণ ম্যাঙ্গো জুস খবরলে দেখবেন এগুলা কত নোংরামি ভাবে অনেক জায়গায় তৈরি হয়। জাস্ট স্যাম্পল, ভেতরে ভেজাল, ভেতরে ভেজাল। ছাত্রদের সন্তানদেরকে কখনো জুস, এগুলো কোমল জাতীয় প্রাণী, এগুলো আছে যেগুলো আছে এগুলো খাওয়াবেন না। দোকানের মাল একদম খাওয়াবেন না, ব্রেনলেস হয়ে যাবে, ক্ষুধা মন্দা হয়ে যাবে। যদি খাওয়াইতে চান এই নূরে মদিনা ইসলামিক একাডেমিতে পাঠান, পাঠায়া কোরআনের সুধা পান করান। কিসের সুধা? কোরআনের সুধা পান করান, লাভ হবে, লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান বাড়িতে থাকলে যেভাবে মা বাপকে দোকানের মাল খাওয়ার জন্য যন্ত্রণা দেয় আর মোবাইলের জন্য যন্ত্রণা দেয়, আমার ভাত না, আমি ভাত খাইতাম না, কিরে মোবাইল লাগবো, মা কোনে ফুট খাইলা, কই গো মায় সন্তানের মোবাইলটা দিলি না, হের জীবনটা ধ্বংস করে দিলি। বরং বলতে হবে না খাইলে নাই যা, পেটে খিদা লাগলে এমনি খাইব। আর যেন আদর করে একদিন মোবাইল দিলাইবেন, তখন হে বুঝ জ্বালাইছে কান লইতে মোবাইল দিলা। এটার জন্য দায়ী কিন্তু বাবা না, দায়ী হলো মা। ওই ফুতের হুতারে কেমনে মোবাইল দেহে আর ফুল এমনি চা, হে দেখে দেখে শিখছে। এই জন্য মোবাইলের কারণে শতকরা 90% ছোট বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, মেধার বিকৃতি হয়ে যাচ্ছে, চোখের জ্যোতি হারাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি চোখকে আলোকিত করতে চান, হৃদয়কে আলোকিত করতে চান, মানুষের বাচ্চা যদি বানাতে চান, তাহলে মাদ্রাসায় পাঠাই দেন। মোবাইলও চাইবে না, দোকানের মালও চাইবো না, টাইমে টাইমে উঠবো, নামাজ পড়বো, ঘুমাইবো আর কোরআন তেলাওয়াত। কথা কন ঠিক না বেঠে? ছোট বাচ্চার কি ক্ষমতা আছে কিছু করার? এরে আমরা যেমনে সাজামু এই বাচ্চা এভাবেই সাজবে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য শুধু সন্তান মা বাপের খেদমত করবে, বিষয়টা এরকম না। মা বাবারও দায়িত্ব আছে সন্তানকে জাগা মতো রাখার। কথা কন ঠিক না বেঠি? মা 2-2:30 পর্যন্ত মোবাইল টিপবো, সিরিয়াল দেখবো, সকাল 10টার পরে উঠবো, আর বাচ্চা মার লগে ঘুমাইতে হে। শেষ নি জীবনটা। প্রত্যেকটা বাসায় দেখবেন 12টা-1টা পর্যন্ত বাচ্চা হুদহুদি ঘুরে, ঘুম নাই, ফরা নাই, কিচ্ছু নাই, খাওন নাই, এমনি করতেছে। মা বাপ আড্ডা মারতেছে আর শেষ সাথে হুততেছে। মা বাপের ঘুমের সমস্যা, আবার বাচ্চারও সমস্যা। এই জন্য আপনি মাদ্রাসায় পাঠাই দেন, দেখবেন রুটিন মতো ঘুমাবে, ঘুমও ঠিক থাকবে, খাবারও ঠিক থাকবে, পড়াও ঠিক থাকবে, ভবিষ্যৎ গড়ে যাবে। এই জন্য এখনই নিয়ত করেন, একটা ছেলেকে মাদ্রাসায় দিমু, একটা ভাতিজাকে মাদ্রাসায় দিমু, একটা নাতিকে মাদ্রাসায় দিমু, একটা ভাইকে মাদ্রাসায় দিমু। এই মাদ্রাসাটা হোক, আপনারা চান কি চান না? আরো বড় করে বলেন চান কি চান না? এই মাদ্রাসার জন্য আপনারা জানে মালে সহযোগিতা করবেন। রাজি আছি না নাই? আরো বড় করে রাজি আছি না নাই? আমার ভাইরা, আমার কথা কি আপনারা রাগ করতেছেন? কেউ রাগ করতেছেন? আল্লাহর ওয়াস্তে রাগ করেন না। আর আমার ফুলাফান্ডি মাঝে মাঝে দেখি যে সাফারি ভাঙ্গিয়া গেছে গা, কি অবস্থা! একমাত্র বাবার কারণে। বাবা বাবা
আসেনি আসেনি। বাবা কি চলবো? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, হ্যাঁ চলবো? যেই বন্ধুটা হাতের মধ্যে সিগারেট ধরাই দে, মনে করবেন এই বন্ধুটা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। যেই বন্ধুরকে দোস্ত একবার খাইয়া দেওয়াস না কেমন লাগে? বাবা দিয়ে আজম কবি একবার খাইয়া দেওয়াস না কেমন লাগে? পৃথিবীর মধ্যে যদি আপনার কোনো দুশ্মন থাকে এই ছেলেটা আছে। ঠিক কি না কোন? শতকরা 70% পোলাপান হাসতে হাসতে বাবা ট্যাবলেট খায়, অবহেলা করতে করতে খায়, খাইতে খাইতে নেশায় পরিণত হয়, শেষ পর্যন্ত মা বাপকে বাধ্য করে যে আমাকে টাকা দাও। শেষ পর্যন্ত এমন তথ্য পাওয়া যায় টাকার জন্য সন্তান মা বাপকে পর্যন্ত মারে। কিসের কারণে? আরে কিসের কারণে? নেশার কারণে। এই নেশা কি চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? ভাই একটা কথা বলি, আপনার সময়টা অনেক দামি সময়। আমি কিন্তু আপনার বয়সের মানুষ, আমি ওয়াজ করি 21 বছর পারিয়ে গেছি। 2021 সাল থেকে ওয়াজ শুরু করছি, 99-এ ওয়াজ করছি। ছাত্র জীবন থেকে আমি কিন্তু অনেক ভালো সম্মানের সাথে ওয়াজ করছি। আমি 19 বছর প্রধান অতিথি। পোস্টারের সিরিয়ালে যদি 5 নম্বরও থাকতো ছোট হিসাবে, ওয়াজ আমারে পরেই করাইতো। আর পরে যে ওয়াজ করে সে তো প্রধান অতিথির মর্যাদা, ঠিক নিও, আমারে পরে দিছে। ইচ্ছা করলে আমিও কিন্তু ক্রিকেট খেলায় খুব ভালো ছিলাম, হ্যাঁ সেরা কিপিং ছিলাম আমি। গ্লাভস দিয়েও পারে না, আমি খালি হাতে যে কিপিং সেভ করছি। আমাদের এলাকার এখনো হাফ সেঞ্চুরি সর্বোচ্চ আমার, সেঞ্চুরিও আমার গ্রামে এখনো। কত আগে খেলা ছাড়ছি এখনো। ফুটবল দেখছেন আঙ্গুলে ঘুরাই, এটা কি এমনি ঘুরাই? এগুলো সাধনা। খেলাও ঠিক রাখছি, এক্সারসাইজ বেশি বেশি খেলবেন, স্কুল ঠিক রাখবেন, ক্লাস ঠিক রাখবেন, বেশি বেশি খেলবেন, এক্সারসাইজ করবেন, দেখবেন শরীর যখন ঠিক থাকবো নেশার থেকে আপনি বাঁচতে পারবেন। এই কথাগুলো আপনার ভালো লাগতো না অবশ্যই, মানে এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা ফুলাভান কিন্তু মোবাইলে যেমনি বইতে গার কিন্তু গেছে গার চোখের পাওয়ার, তাইলে নামাজের মধ্যে মনোযোগ নাই। তবে একটা কথা বলবো, কোরআন তেলাওয়াতের দরকার আছে কিনা বলেন? এই মাদ্রাসাটা দরকার। না আমি কিছু ভালো করে খাইতে পারি নাই তো, ভাবলাম যে এটা যদি খাই একটু, যাক জীবনটা চলতেছে এভাবেই, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়ান নাই, চলতেছে। বন্ধু যেমন আছে শত্রু তেমন আছে, আসেনি? কথা কেন আসেনি? ওই জন গাড়ির যখন বইছি, সারা বাংলাদেশের একটা খেলা মেলা, আমার যুবক ভাইরা ওই গাড়ির জন বইছি, ওই দেখেন দেখেননি? এটা বোঝা যেতাম না সব। ওই দেখেন হ্যাঁ দেখেননি? সারা বাংলাদেশের মা বাপ কথা কেন না কেউ দাবি তুলে থাকবেন, আপনারা বিশ্বাস করে দেখাইছি। তাহির হুজুর মানি হলো আপনাদের পরিবারের ছেলে। আমাকে পর মানুষ মনে হয়? কইদিনই সামনে বাগুছি কুমিল্লার বনবেরা, আমরা তো সেই খাওয়ান টাউন এখন একরকম, কথাবার্তা একরকম, মহব্বত একরকম। কুমিল্লা তো কইতে গেছি, কবার দিয়ে কয়ে গেছি, তোর তখন ঠান্ডা গেছে, ঠান্ডা হলে চলবো না? আমরা বনবেরা তো সবসময় আছি আলহামদুলিল্লাহ, মারহাবা কর। সবচাইতে সুইটেবল আমাদের যে এলাকাটা, জেলাগুলো আছে, এই জেলাগুলো সবচেয়ে সুবিধাজনক হলো কুমিল্লা বিভাগ হলে। কথা বলেন ঠিক না? একটা গুড প্লেস সর্বদিক দিয়ে, মানে যত চাহিদা আছে সব চাহিদা পূরণ আছে কুমিল্লার। এখানে কোনো অংশেই তাকে মাইনাস করে বিকল্প চিন্তার কোনো সুযোগ। এরপরে আমি গুরুত্বপূর্ণ জায়গা বলবো, কাম হয়ে যাবো ইনশাআল্লাহ। কি কস না কস তাই কি জিনিস। যাই হোক, আমরা কি একসাথে থাকতে চাই?
চাইলে একটা লোক দাঁড়াবেন এই মুহূর্তে, হুজুর আমি দাঁড়াইলাম এই মাদ্রাসাটাতে, আমি আমার পরিবারের পক্ষ থেকে 12,000 টাকা দিবেন, একজন লোক দাঁড়ায় এখন, বাকি নগদ না, বাকি এই মাদ্রাসায় 12,000 টাকা দিবেন, কেউ আসেনি, একটু দাঁড়ান চান্দি, ঈদে মিলাদুন নবীর মহব্বতে কে দিবেন, একটু দাঁড়ান চান্দি দেখি। এই একটা লোক দেন, একটা লোক দেন যে হুজুর আমি 12,000 টাকা দিন এই আল্লাহর ঘর, এই যে কোরআনের মাদ্রাসায়, একটা লোক দেন। মূলত আমি কালেকশনের বক্তা না, আর আমার গুতাইতেছে 20 মিনিট ধরে, এই জন্য না কইও ফারলাম না, পরে কবে আমি কইছি না। একটা লোক দেন, 12,000 দিলে আমি খুশি হবো আর কি। 1 বছর আপনি এই মাদ্রাসায় দিবেন, বাকিতে দেন, পরেই দেন, কে দিবেন একটু হাত তোলেন। 12,000 টাকা একটা ওই যে একজন তুলছে, ও এটা মোবাইল ধরছে, আরে আর সময় পাইছ না, হয়ে গেছে এমনি মোবাইল ধরতো। এখানে অনেক এতিম ছাত্র আছে, একটা লোকের কাছে চাইছি, দিলে খুশি হবো আর কি, মুসাফির মানুষ, আবার যাবো হুম না, কে দিবেন 12,000 টাকা একজন মাদ্রাসায়। আমরা সুন্নিদের মাদ্রাসা ধরে রাখতে পারি না, কিরে জানেন নি? আমরা সুন্নিরা দানের দিকে আগায় আসি না, আর অন্যান্যরা দেখবেন টাকা গড়ে পারিবারিক খারাপ হইলো, অন্তত মাদ্রাসায় কিছু না কিছু দিয়া হইলো শরীর থাকে। আপনারা দেন, একজন দেন 12,000। কেডা? উত্তরপাড়া, উত্তরপাড়ার জনাব মোহাম্মদ খুরশিদ মিয়া, তিনি দিবেন 12,000 টাকা। আরো জোরে আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। খুরশিদ মিয়া কই? খুরশিদ মিয়া কই আছে? ও আপনি নেই? ও মাশাআল্লাহ, আপনি এদিকে দেখেন, এই সর, আরে হোক গোসলেন দিকে পালাজুন নেই। আচ্ছা দেখ, আল্লাহ ওনারা নেক হায়াত দান করেন, আমিন কোন। আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল সবার মাথায় জান্নাতে টুপি পরাই দেন, আমিন। 12,000 টাকা যদি আর কেউ দেন আমি নিতাম না, কিরে আমি কইছি একজন দরকার, এখন আর একজন দিবেন 10,000 টাকা, এটা একজন দিবেন, দুইজন না। ভাগ্যবান লোক টাকাটা দেখি তো খুরশিদ ভাইয়ের মতন আসেননি, একজন 10,000 টাকা দিব, আর একজন 10। এটা কিন্তু বাজান জোরের ব্যাপার না, এটা মনের ব্যাপার। আপনি নিয়ত করেন, আল্লাহ আপনাকে গায়েবী মদত দান করবে, কে দিবেন 10,000 টাকা। মাশাআল্লাহ সুন্দর একটা আবহাওয়া পড়ছে এখন না, খুব শান্তি লাগছে আপনাদের দেখে। আর একজন দেন 10,000। বাজার আমি শরম পাবো না এলে, বুঝলেন আমার ইজ্জত আছে না, ও যে চাইছে তাই রোজের পাইছে না, দেন কে দিবেন 10,000 টাকা। এক মাহফিলে যায় কই সিটি হাজন দেয় না, আল্লাহ যারা টেহা পয়সা দেয় না সবার টেহা পয়সা কবর লইয়া যাওয়ার তৌফিক দান করো, ও আমিন বলি। ওই দেখ ওই দেখ, হ্যাঁ কি তারা এটা করতেছে রে, তুই আমিন কইলি কেমন রে? বাপ রে বাপ, খাইছ রে বাড়া, পুরা পাগল করলি সত। কয়ো ওই বাজান, ওই এই বেটা, ও বইতাছে, আচ্ছা ঠিক আছে, টেহা দিলে দিবেন, না দিলে নাই। বাজার আজকে একটা জিকির হইতো ইনশাল্লাহ, একটা জিকির, একটা ফানা ফানা হইতো, একটা কথা কন ঠিক না বেডে মাস। আরে না, আর একজন দেন 10,000, একটা লোক দেন না 10,000, ইতার মনে লিখে চলতেন নামটার সাথে ওই না, এটা বাস জানেন, সোহ জাপসা জাপসা দেখতেছে। আর একজন দেন 10,000 টাকা, আর একজন, আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। কি আপনি আর দিলে রেছেন গো, ও সাসা রেছে মাশাআল্লাহ। আর একজন দেন 10,000, একজন ওই খুরশিদ ভাই সর মতো 10, একজন মাদ্রাসাটা দিবেন 10,000 টাকা। এতিম পোলাপান আছো, দেন 10,000। বাপরে বাপ, যে নিয়ত করে বইছো বাজান, এই 10,000 না পেলে শরম পাবো বাজান, দেন না ইতর। আল্লাহ মানের মান আল্লাহ রাখছো, আল্লাহ তুমি ইজ্জতের মালিক। ভাইয়ের নাম কি? মাহবুব ইসলাম, বাইরে থাকেন, সৌদি আরব থাকেন। মাহবুব ইসলাম তিনি দিলেন 10,000 টাকা। আরো জোরে করে মারহাবা, আরো জোরে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত,
আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব উদ্বাতুল বাড়ি আবু ভাইয়ের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। স্লোগান দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের মাহফিলের আগমন জনাব উদ্বাতুল বাড়ি আবু ভাইয়ের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, বল্লভপ্রকাশের পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? আপনাদের আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি কুমিল্লা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি জনাব উদ্বাতুল বাড়ি আবু সাহেব আবু ভাই এসেছেন। আমার পক্ষ থেকে, আমাদের মাহফিলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ভাইয়ের আমার, আপনাদের খেদমতে অনেকক্ষণ কথা বললাম। কথা বলার শেষ অংশে মাদ্রাসার জন্য কিছু টাকা চেয়েছিলাম।